নমস্কার। এখন এই ভিডিওতে সালমান খানের মোস্ট অ্যান্টিসিপেটেড কাজ সিকান্দারের টিজারটা নিয়ে কথা বলবো। বিইং এ সালমান খান ফ্যান, এই টিজারটা আমার কেমন লাগলো? আমি বাড়ি ছিলাম না, তা টিজারটা আমি 3 বার দেখলাম, যে দেখার চেষ্টা করলাম যে পরিচালক মুরগাডোস অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছেন। এই টিজারটা আমার ক্ষেত্রে এক ফোঁটাও ওয়ার্ক করেনি। টিজারটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ হয়েছে। যেই সিনেমাটাকে নিয়ে এতদিন ধরে একটা হাইপ, এত উত্তেজনা, সালমান খানের কামব্যাক হবে কি হবে না, এটা এখন একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়ে গেছে। প্রচন্ড রাগ বিরক্তি লাগছে এই টিজারটা দেখে। মুরগাডোস অ্যাকচুয়ালি কি ভাবনা চিন্তা করছে? দেখুন, মুরগাডোস খুব ভালো মানের পরিচালক, তার প্রত্যেকটা কাজেই কিন্তু একটা সোশ্যাল মেসেজ থাকে, এটা আমরা জানি। এবং বিগত কয়েক বছর ধরে মুরগাডোস যে ধরনের কাজ করে যাচ্ছে সেটা রীতিমতো খিল্লি করার মতো। এর আগে যখন এটার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল, সেখানে দেখুন সালমান খানকে কিভাবে প্রেজেন্ট করেছে, যখন হেঁটে আসছে, যখন ওই লোকগুলো চারপাশ থেকে ঘিরে ফেলেছে, ওই বর্ম পড়া ছিল, তারপরে সালমান খান ওই শর্ট গানটা নিয়ে যখন অ্যাকশনটা করছে, ওই ঝালরে গিয়ে বডিটা পড়লো, তারপরে সালমান খান এই যে উঠলো সালমান খানের ক্যারেক্টারটা, সেখানে সালমান খানের ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা দেখুন, সেইটাকে বলে গুজবাম্প মুভমেন্ট। কিন্তু এই টিজারে এটা কোথায়? এই টিজারে কিচ্ছু নেই। কি পাতি একটা টিজার করা হয়েছে। আপনার ভাবনা চিন্তা আছে সালমান খান কি বড় একটা লোক? আপনার কোনো আইডিয়া নেই সালমান খান কি, আর আপনি এখানে সালমান খানকে কিভাবে প্রেজেন্ট করছেন। প্রচন্ড হতাশাজনক একটা টিজার, মানে কি বলবো, এর থেকে বাজে টিজার হতে পারে না। দেখুন, টিজারের মধ্যে কিছু কিছু ভালো পোর্শন আছে। যে কটা ফাইট সিকোয়েন্স এখানে দেখানো হচ্ছে, যখন দেখবেন সালমান খান ওই কালো কালারের গেঞ্জিটা পরে, যখন কালো শার্টটা পরে, যখন একদম বাটন ফাটন পুরো খোলা, যখন অ্যাকশন করছে, চারিদিকে ধুলো ফুলো উঠছে, চারদিকে লোক ফোক ঘেরা, ওই অ্যাকশন সিকোয়েন্সটা ওটা আমার ব্যাপক লেগেছে। প্লেনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, ওই পোর্শনটা খুব ভালো লেগেছে। তা এখানে কিন্তু মেকার্সরা তারা কোনো রকম গল্প রিভিল করেনি। ওকে, ওয়েল অ্যান্ড গুড, গল্প রিভিল করেনি, খুব ভালো। তা সিকান্দার হচ্ছে মানে জনগণের মাসিহা, সে জনগণের জন্য সে ঢাল হয়ে দাঁড়াবে। সুতরাং এই সিনেমার মধ্যে কিছু একটা গল্প নিশ্চয়ই আছে, যে কেন সে সিকান্দার হয়ে উঠছে, এই জনগণের মাসিহা হয়ে উঠছে। কিন্তু এখানে ইন্ট্রো শটে দেখুন আপনি সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করছে, এক ফোঁটা গুজবাম কোনো মুমেন্টই নেই। এই টিজারটার মধ্যে কোনো এক্স ফ্যাক্টরই নেই। আর অপরদিকে নায়িকা হচ্ছে রশ্মিকা মান্দানা, মানে তার মুখ দিয়ে তো কথাই বেরোয় না, বিড়বিড় বিড়বিড় করতে থাকে। সালমান খানের সাথে তার কেমিস্ট্রি জানি না কিভাবে ওয়ার্ক করবে, পুরো নাতনি লাগছে, এক ফোঁটা ডায়লগ বোঝা যায় না, মুখের মধ্যে মনে হয় সুপুরি ঢুকিয়ে রেখেছে, বিড়বিড় বিড়বিড় করতে থাকে, মানে এই তস্বজালি তস্বজালি। আর এই টিজারের মধ্যে যে মাস মুভমেন্টগুলো রাখা হয়েছে, মাস মুভমেন্টগুলো সেরকম ভাবে দেখানোই হচ্ছে না। একদম এন্ডিং শটে গিয়ে যখন আমরা সালমান খানকে দেখতে পাই, তার সাথে কিছু লোক দেখবে বর্ম টর্ম নিয়ে ঢাল ফাল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে দেখানো হয়েছে, সালমান খানকে ওই জায়গাটায় ভালো লাগছে। কিন্তু ওভারঅল টিজারের মধ্যে কোনো এক্স ফ্যাক্টর নেই, কোনো মাস মুভমেন্ট নেই, বিজিএম খুবই বাজে, এক ফোঁটাও যাচ্ছে না। টিজারটা আমার কাছে এক ফোঁটা ওয়ার্ক করেনি। আমি মানে টিজারটার জন্য এতদিন অপেক্ষা করে বসেছিলাম, যে টিজারটা দেখে রীতিমতো মানে উল্লাস করব, মানে সালমান খান আসছে ভাই, সালমান খান, এটা ভাবতে হবে তুমি কাকে নিয়ে আসছো। মানে এটা মানে আমি এক্সপেক্টই করিনি, এত বাজে থেকে বাজে একটা টিজার হয়েছে। এর থেকে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অনেক ফার ফার বেটার ছিল। আমার প্রচন্ড রাগ উঠছে, আমি জোরে কথা কেন বলছি, এক ফোঁটাও এই টিজারটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। আমি জানি না যারা সালমান খানের ডাইহার্ট ফ্যান তাদের কাছে এই টিজারটা কেমন লেগেছে, যারা অ্যাকচুয়ালি সিনেমা বোঝে। আমরা তো এর আগে সালমান খানের প্রচুর সিনেমা দেখেছি, যেখানে ইন্ট্রো শটই সালমান খানের মারাত্মক, মানে ওখানেই পয়সা উসুল, ওখানেই সিটি হাততালি পড়বে। এটা ভাই কি হয়েছে? প্রচন্ড হতাশ হয়েছি, প্রচন্ড হতাশ হয়েছি। তা যাই হোক, এর বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। ট্রেলারটা দেখা যাক, ট্রেলারটার জন্য অপেক্ষা করছি। আর ওই যে ভিলেন, ভিলেন তো আর কিছু বলার নেই, মানে একজন মন্ত্রী তাকে ভিলেন সাজাচ্ছে, মানে পুরো সাউথের ডাইরেক্টর হলে যা হয়, মানে রীতিমতো মাথার দুপাশ না দপদপ দপদপ করে ব্যথা করছে এই টিজারটা দেখে। তা যাই হোক, আমার আর বেশি কিছু বলার নেই। এই টিজারটা দেখার পর তোমাদের কি এক্সপেকটেশন, তোমাদের কি চিন্তা ভাবনা, তোমাদের কি মনে হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই।